পেঁয়াজু এবং ছোলা বা চানা ছাড়া তো আমি ইফতারের টেবিলে ইফতারই কল্পনা করতে পারি না। সেই পেঁয়াজুটাও হতে হবে একদম মুচমুচে আর কুড়মুড়ে। ইফতারের অন্যান্য আয়োজন যেহেতু ইফতারের আগেই করা লাগে, তাই পেঁয়াজুটাও বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমি তৈরি করে নিই। কিন্তু বিশ্বাস করুন, ইফতারের অনেক পরের সময় পর্যন্ত এই পেঁয়াজুটা থাকে একদম মুচমুচে আর কুড়মুড়ে। সেই মুচমুচে কুরমুরে পেঁয়াজের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমি এখানে 1.5 কাপ ডাল বাটা নিয়ে নিয়েছি। আমি মসুর ডাল বাটাটা নিয়েছি, আপনারা চাইলে খেসারি ডালটাও নিতে পারেন কিংবা মসুর বা খেসারি দুটো মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি হলে পেঁয়াজটা বেশি মুচমুচে এবং মজা হয়। স্বাদ মতো কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিলাম। আরও দিয়ে দিয়েছি 1/4 কাপ চালের গুঁড়া। সাথে 1 টেবিল স্পুন করে দিয়ে দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা। 1 টিস্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন দিয়েছি বেকিং পাউডার, 1/2 টিস্পুন জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই সব কিছু উপকরণ একসাথে ডালের সাথে মাখিয়ে নিচ্ছি। আর যে চালের গুঁড়াটা আমি ব্যবহার করেছি সেটা হলো আতপ চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়াটা দিলে পেঁয়াজটা খুব বেশি মুচমুচে হয়। পেঁয়াজটা মাখানোর মধ্যে কিন্তু পেঁয়াজের স্বাদটা অনেকটাই নির্ভর করে, তাই এই মাখানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর সব দিকে সমানভাবে সবগুলো উপাদান মিশে যায়। ডালটা মাখানো হয়ে গেলে সেটাকে আর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই কিন্তু আপনারা ভেজে নিতে পারেন। আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজের শেপটা খুব বেশি যে একদম নিট অ্যান্ড ক্লিন হতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে দিতে পারেন। তবে আমি ছোট ছোট করে দিচ্ছি। সেই গুঁড়া পেঁয়াজু বা মামা পেঁয়াজু নামে যে পাড়া গলিতে রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় সেই গুঁড়া পেঁয়াজুর মতো করে কিন্তু আমি আজকের এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় করেও ভাজতে পারেন, তবে আমার কাছে ছোট ছোট পেঁয়াজটা বেশি ভালো লাগে, কারণ এই ছোট পেঁয়াজটা খুব বেশি কুড়মুড়ে হয় আর একবারেই একটা মুখে দিয়ে খুব স্বাদ করে খাওয়া যায়। আর পেঁয়াজু ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাও একটা জরুরি বিষয়। খুব বেশি হাই হিটে পেঁয়াজগুলো ভাজতে যাবে না, তাতে করে কিন্তু পেঁয়াজের ভেতর থেকে জিনিসটা কুড়মুড়ে হবে না বা মুচমুচে হবে না। তাই মিডিয়াম হাই ফ্লেমে পেঁয়াজুটাকে ধীরে স্থিরে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। যত কম আছে পেঁয়াজটাকে ভাজবেন, পেঁয়াজটা কিন্তু তত বেশি মুচমুচে হবে। যাই হোক, এক সাইডটা যখন আপনাদের পছন্দ অনুযায়ী গোল্ডেন কালার বা ব্রাউন কালার হয়ে যাবে, তখন অন্য পাশটা উল্টে দিবেন। দুই পাশই এরকম নেড়ে নেড়ে একটু পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে হবে। আমি একটু বেশ কুড়মুড়ে করে কিন্তু ভেজে নিয়েছি। 2-3 দিন পর্যন্তই কিন্তু এই পেঁয়াজুটা একদমই মুচমুচে থাকে। আপনারা পরের দিনও যদি এই পেঁয়াজু খান তাহলে বুঝতেই পারবেন না যে এটা আগের দিন ভাজা হয়েছে, এতটাই মুচমুচে হয় এই পেঁয়াজু। আশা করছি আজকের আমার এই কুড়মুড়ে মামা পেঁয়াজু বা গুঁড়া পেঁয়াজুর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।